হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি 0 থেকে বা 2 থেকে 12 ভোল্ট অবধি ভোল্টমিটার বানিয়ে দেখাবো। এলইডি ভোল্টমিটার। তো এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল, এবং এটি বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি। তো প্রথমে আমরা দেখে নেব যে এটি বানাতে কী কী প্রয়োজন পড়েছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের পিভিসি পাইপ। তো এই পিভিসি পাইপটি যে বাড়িতে কারেন্টের ওয়ারিং করে, তো সেই পাইপ তোমরা যে কোনো ইলেকট্রন দোকানে পেয়ে যাবে বা বাড়ির মধ্যে এটি পেয়ে যেতে পারো। তো এই পিভিসি শিটকে আমরা মিডল বরাবর এভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমরা একটু গ্যাসের ওভেনে হিট দিয়ে একটি প্লেন শিট বানিয়ে নিয়েছি, এবং আমরা মাপ অনুযায়ী একটি ক্যাবিনেট এভাবে তৈরি করে নিয়েছি। খুব সুন্দরভাবে এরকম একটি ক্যাবিনেট তৈরি করে নিয়েছি। এরপর প্রয়োজন পড়েছে আমাদের 6 পিস এলইডি। তো আমি 3 কালারের নিয়েছি, তোমরা যে কোনো কালারের এলইডি এটিতে ব্যবহার করতে পারো। তো 6 পিস এলইডি নিয়েছি। আর প্রয়োজন পড়েছে আমাদের 1 কিলো ওহমস রেজিস্টর 6 পিস। তো আমাদের এলইডি এবং এই রেজিস্টর দিয়ে আজকের এই ভোল্টমিটারটি তৈরি হয়ে যাবে খুব সহজে। তো চলো দেরি না করে কীভাবে দেখে নিই। তো আমি পিভিসি শিটটিকে এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। তো প্রথমে আমি এলইডিগুলি লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি কানেকশন কীভাবে করতে হয় সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এবং চেক করে দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি কিপ করবে না, কিপ করলে কী হবে, কোনো জায়গায় কানেকশানে গন্ডগোল হয়ে গেলে সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। তো চলো এলইডিগুলি লাগিয়ে নিই। তো এলইডি লাইটগুলিকে ঠিক এভাবে আমি লাগিয়ে নিয়েছি। তো আমাদের এই দিকটা হলো নেগেটিভ এলইডি, এবং এই দিকটা হলো পজিটিভ, এবং এই দিকটি নেগেটিভ, এই দিকটি পজিটিভ, এবং এই দিকটি এমনি করে সিরিজ করে লাগিয়ে নিয়েছি, নেগেটিভ পজিটিভ করে সিরিজ করে লাগিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এগুলি সোল্ডারিং করে নিই, তারপর তোমাদেরকে পরের কানেকশান দেখিয়ে দিচ্ছি। তো আমি খুব সুন্দর করে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। এরপর তো আমরা ঠিক এভাবে রেজিস্টারগুলি পরপর সোল্ডারিং করে নিয়েছি। 1 কিলো ওহমস রেজিস্টারগুলি এভাবে সোল্ডারিং করে নিয়েছি। এরপর একটু এক্সট্রা তার নিতে হবে। তো এক্সট্রা তার নেওয়ার পর তো এভাবে প্রতিটি রেজিস্টারকে আমরা একে অপরের সঙ্গে শর্ট করে নিয়েছি। তো তোমরা আশা করি বুঝতে পারছো বা ক্যামেরায় ভালোভাবে দেখ। কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদেরকে যত দ্রুত পারবো রিপ্লাই দেবো। তো এবার আমরা একটু এক্সট্রা তার নিয়েছি। তো এক্সট্রা তার নেওয়ার পর আমরা একটু এক্সট্রা তার নিয়ে নেগেটিভটি রেড এলইডি নেগেটিভে এবং পজিটিভটি আমরা ঠিক এখানে সোল্ডারিং করে দিয়েছি, যে রেজিস্টারগুলি একে অপরের সঙ্গে শর্ট করেছিলাম। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি। তো চলো এবার এটি ক্যাবিনেটে ভরে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই যে এটি কীভাবে কাজ করে বা ঠিকঠাক কাজ করছে কি করছে না। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো আমি আগে ক্যাবিনেটের মধ্যে এটি লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তো আমি ঠিক এভাবে মার্কিং করে লিখে নিয়েছি ভোল্টেজগুলো। তো 2 ভোল্ট থাকলে আমাদের প্রথম লাল এলইডি জ্বলবে এবং 4 ভোল্ট এটি এভাবে জ্বলবে। তো চলো এবার চেক করে দেখে নিই। তো বন্ধুরা, আমাদের যে রেড এলইডিগুলি দিয়েছিলাম, তো ওই রেড এলইডিগুলি ফিউজ ভালো না, খারাপ। তো সেই জন্য আমি ওগুলি চেঞ্জ করে দিয়েছি। সেম কানেকশান হবে তোমাদেরকে যেভাবে দেখেছি সেভাবে, কিন্তু ওগুলি খারাপ ছিল বলে আমি চেঞ্জ করে দিয়েছি। তো চলো এবার চেক করে দেখে নিই। তো আমি একটি 12 ভোল্ট ব্যাটারি নিয়েছি। তো এটিতে ফুল চার্জ নেই। তো আমি এই ভোল্টমিটার দিয়ে দেখব এটিতে কতটি চার্জ আছে। তো পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 3টি এলইডি জ্বলছে, মানে আমাদের 6 ভোল্ট এই ব্যাটারিতে চার্জ আছে। তো ফুল চার্জ থাকলে 12 ভোল্ট ব্যাটারিতে 12 ভোল্ট যে উপরের সবুজ এলইডিটি জ্বলে যাবে, মানে সব এলইডিগুলি জ্বলে যাবে। তো এই ভোল্টমিটারটি ঠিক এভাবেই কাজ করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও।